ওই খেয়ে এরম খেঁচিতে খেঁচিতে পড়ে যায়, মুখ দিয়ে গ্যাস জ্বালা উঠে যায়। কতখানি উঁচুতে শুয়েছিলেন তো? এটুকু এতটুকু? তো। আচ্ছা, দিয়ে আপনার যখন জ্ঞান ফেরে তখন ধপ করে পড়ে যান? পড়ে গেলে তখন আমি ঘরে চলে যাই। ঘরে চলে গিয়েছেন? ঘরে চলে গিয়েছে। কোনো রকম ভয়টাই লাগেনি আপনার? না, কোনো ভয় লাগেনি। এই সেই জায়গা, আর এই হচ্ছে চিতা। কালকে রাত্রি 11টার সময়, যেটু 11:15 কি 11টার সময় এই জায়গাটাই নাকি জ্ঞান হারা, অর্থাৎ উনি উঠে এসছেন উলঙ্গ অবস্থায়, এসে এখানে নাকি মনে করছিল যে এখানে খাট রয়েছে, এই জায়গাটাই শুয়েছিল শূন্যের উপরে। কিন্তু যখন জ্ঞান ফেরে তখন ধপ করে পড়ে গিয়ে সোজা ঘরে যায়। ঘরে গিয়ে দেখে গামছা মালা টালা সব ঘরেই রয়েছে, এবং দেখে কিছু গাছড়া শেকড় সেইগুলো কিন্তু ওখানে রেখে গিয়েছে, এবং কোনো ছোট বাচ্চা পেছন থেকে বলেছে যে আমি তোকে নিয়ে গিয়েছিলাম এবং আমি তোকে ঘরে দিয়ে গেলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আমি মৃগাঙ্ক গোস্বামী আবারও আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগে থাকছে জেঠুকে কম বেশি সবাই আপনারা চেনেন। ভূতের যে গল্পটা বা বাস্তব বা যাই কিছু বলতে পারেন, যে বলেছিল ঘটনা, কালকে কিন্তু বাস্তবে কতটা সত্যি বা মিথ্যা সেই বিচারটা পরে হবে। কালকে জেঠুর সঙ্গে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা আজকে কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে। জেঠু আসলাম। এই যে জেঠুর ছোট্ট কুড়ে ঘর, আর এই হচ্ছে গোপাল। আচ্ছা আচ্ছা, এটা গোপাল। এই যে গোপালকে কি খেতে দিয়েছে? এটা মুড়ি আর হচ্ছে আঙুর ফল আছে। আজকে তো আমরৌতি, আজকে 3টে লাগবে। 3টে লাগবে। তো আপনার খাওয়া দাওয়া কি হবে? আজকে উনুন ধরাবো না। ওই যে পান্তা আছে, কালকে 2টো চাল বেশি দিয়ে রাখছে। আজকে দ্বাদশী, কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী। তোমার হ্যাঁ, ত্রয়োদশী চতুর্দশী ছেড়ে যে অমাবস্যা লাগবে। আয়, তখন একদম ওই দিক থেকে সারা দিচ্ছে না তো। দেখ, আমি তোর ঘরে রেখে আছি। আচ্ছা, কে ওটা, মানে কে ছিল আপনার আইডিয়া? একটা বাচ্চা, বাচ্চা, তাই তো? বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে? আমি বলছি দেখ, আমি তোর ঘরে রেখে আছি, আজকে আমরা এখানে ল্যাংটা হয়ে খেলা করবো। আচ্ছা আচ্ছা। শনিবারের রাত্রে আমি বলছি আজকে তো অমাবস্যা না তো, তা কি নিয়ে খেলা করবো? তাই তো, অমাবস্যা পূর্ণিমা আপনি বললেন যে অমাবস্যা পূর্ণিমা। আমি যখন যাই তখন মালা রাখি না তো, মালা বিছানায় রেখে যাই। আচ্ছা, পুরো পুরো তুলসের মালা তো আমি এরকম খুলে রেখে যাবো গোপালের কাছে। আচ্ছা। আর যখন অমাবস্যা পুনে তখন আমি চাবিটা রাখি নে। কিন্তু কালকে এগুলো খুলেছিলেন? কালকে ছিল। কালকে ছিল, তাই তো? কালকে ছিল। আচ্ছা আচ্ছা, মানে এটা অবাস্তব ঘটনা। জেঠু ওইখানে গিয়েছিল কি জন্য গিয়েছিলেন? তখন যদি যাতে ওখানে, তখন ধরা পাই যাচ্ছে ওখানে তো ভুল করেছে। বললি না আমরা আজকে আসবো ওখানে, তার তো আসেননি। আর আমার দরজা খোলা ছিল, আসার কথা, আসেননি। তো বাইরে গিয়ে দেখাবেন একটু কোন জায়গাটায় শুয়েছিলেন? এটা আবার খুলে পড়ে যাবে না তো? তো জেঠু বলছে যে এই জায়গাটায় কালকে শুয়েছিলেন, এই জায়গাটায়। কতখানি উঁচুতে শুয়েছিলেন তো? এটুকু এতটুকু? তো। আচ্ছা, দিয়ে আপনার যখন জ্ঞান ফেরে তখন ধপ করে পড়ে যান? পড়ে গেলে তখন আমি ঘরে চলে যাই। ঘরে চলে গিয়েছেন? ঘরে চলে গিয়েছে। কোন রকম ভয়টাই লাগেনি আপনার? না, কোনো ভয় লাগেনি। আচ্ছা আচ্ছা। কোনো ভয়টা আমার কিছু লাগেনি। আচ্ছা, এদিকে আসেন, এদিকে। যারা ভিডিওটা নতুন দেখছেন, আপনাদের একটু ইন্ট্রো দিয়ে দিই। এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, আর নিচে দেখতে পাচ্ছেন একটা তুলসী মন্দির। এটা কিন্তু মোটেও তুলসী মন্দির না, যদিও বা উপরে তুলসী মন্দির আছে, কিন্তু নিচে সমাধি দেওয়া রয়েছে। এখানে একটা না, কয়েকজনার কিন্তু মৃত বাচ্চা, মেয়ে বা ছেলে বলুন, এখানে কিন্তু সমাধি দেওয়া রয়েছে, তাই তো যেটু? হ্যাঁ, 10টা। 10টা? 10টা বাচ্চাকে এখানে সমাধি দেওয়া রয়েছে। তারা অমাবস্যা পূর্ণিমার দিনকে রাত্রেবেলা জেঠু দেখতে পেয়েছে যে তারা খেলা করে, এখানে কথাবার্তা বলে, তাই তো জেঠু? খেলা করে। জেঠু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল একটা টাইমে, কিন্তু কথা বলেছিল জেঠু আপনার সঙ্গে? না, কালকে আর বেশি বলার টাইম পাইনি।
মানে কালকে না, এর আগে যখন দেখা পেয়েছিলেন হ্যাঁ কথা বলেছিল? এখানে কি শুতে এসেছিলেন না আপনি নিজে ইচ্ছায় এসেছিলেন না? না, আমাকে ডাক দিয়েছে, হুম। ডাক দিলি তারপর আছি, আসে আমি গেছি, ভাবছি এটা আমার ঘর। আচ্ছা তারপর ওখানে আমি শুয়ে পড়েছি, আচ্ছা শুয়ে আমি ভাবছি চৌকিতে, আর তারপর হঠাৎ ঘুম ভেঙে গেল, ঝম করে মাটিতে পড়ে গেলে আমি আবার ঘরে চলে গেছি। আচ্ছা আচ্ছা। আর তখন আমি তো চটি পায়ে দিয়ে আসিনি, খালি পায়ে আছি। তারপর আমি চটি খুঁজে বেড়াচ্ছি, চটি যাই দেখি ঘরে রয়েছে। তো যেহেতু শুনলেন তো, তারপরে যখন ঘরে গিয়ে বুঝতে পারে যে ঘরেই সবকিছু গামছা টামছা আপনার ছিল, ঘরে ঘরে ছিল, তো তারপরে যখন কথাবার্তা বলে তখন কিন্তু একটা বাচ্চা মেয়ে বলে যে আমি তোকে ঘরে দিয়ে এসছি, তাই তো? হ্যাঁ, আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিতা অ্যাকচুয়ালি। এইখানে কিন্তু মানুষের যে মৃতদেহ সেখানে এইখানে কিন্তু পোড়ানো হয়। 2-3 দিন আগেও কিন্তু এই জায়গাটায় একটা মৃতদেহকে দাহ করা হয়েছিল। ওই যে একটা করে গেছে, তারপরে একটা বিটা ছেলের করা গিয়েছে, ওই দিন আমি ছিলাম না। আচ্ছা, আপনি ছোটবেলা থেকেই তো সাধু বেশ ধারণ করেছেন, তাই তো? ছোট থেকে আপনার জীবনে কখনো প্রেম এসছে? না, ওই সব কোনো কিচ্ছু না। মানে কোনো মেয়েকে ভালো লেগেছে? না, ভালোই লাগেনি? এটার কারণটা কি? আমি কি করে বলবো, ঠাকুরের কি পায়, ও সব আমি জানিও না। এই যে কত মেয়েরা আসে, হুম, কাকু বলে ডাকে, দাদা বলে ডাকে, হুম, আমি বলি দিদি বসো, হুম। বসে কথা বলে চলে যায়। এইরকম একা একা জীবনযাপন করতে ভালো লাগে আপনার? আমার একাই ভালো। যদি আমরা মেয়ে দেখে আপনাকে বিয়ে দিই, বিয়ে করবেন? করবেন না? না, করবো না। প্রিয় দর্শক বন্ধুরা, আর একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে এই ব্যক্তিটাকে দেখছেন, আমরা মোটামুটি এই জেঠুকে নিয়ে 3-4টা ভিডিও করা হলো, কিন্তু আমি জানতাম না যে জেঠু কবিরাজি, বা বলতে পারেন জেঠু কবিরাজি, তো এটা আপনি করেন? হ্যাঁ, জেঠু কিন্তু কবিরাজি করে। আর সব থেকে দুঃখের বিষয় যে এই লোকটা যাদেরকে উপকার করে, যাদেরকে গাছড়াতেন তো আপনি? গাছড়াতেন, যাদেরকে গাছড়া দিয়ে মানে জিনিসগুলো ঠিক করে, তারা কিন্তু শেষে পয়সা দেয় না, না পয়সা দিয়ে চলে যায়। ঠিক বললাম তো? হ্যাঁ, পয়সা দেয় না তো, চলে যায়, এমনি এমনি চলে যায়। কালকে আছে কয়েকজন, হুম। বলছে গাছ তুলে দাও, আমি বলছি আমি তুলতে পারবো না, ডাক্তার কাছে চলে যাও। আচ্ছা, কি কি রোগগুলো আপনি ঠিক করেন? আছে মৃগসুখ আছে, পেটে ব্যথা আছে, কেউ যদি বান মারে রাখে সে বান তুলে দিই, আচ্ছা নাবিতি মুখ বাদে একটা টিউশন দিয়ে তুলে দিই। আচ্ছা আচ্ছা। মানে বান মেরেছে একজনকে, আপনি কিভাবে বুঝবেন যে একজনকে বান আমি হাত চালক দিই, হাত চালান দেন? হাত চালান? আমি এরকম খুট কাটবো, হুম, খুট কাটে হুম, ঘর করবো, হুম, একটা নাবি করবো, হুম। যখন আমি হাতটা চালক দেবো, ঠিক আমার ওই নাবির কাছে যেয়ে দাঁড়াবে, তখন বলবে "এই দিদি তোর কোনো পেট ব্যথা করে নাকি?" বলে হ্যাঁ করে। হুম। তখন তোর ক্ষতি করে রাখছে, ওর মা থাকবে না, ওর বাবা না, জ্যাঠারা না, কাকারা সবাই মিলে থাকবে। হুম, আমি খালি একটু বলবো আমার বাহাতে 1 ফুট তেল, বেশি না, হুম, ওই 1 ফুটটা তেল মায়ের মন্দির ওখানে নিয়ে দাঁড়াবো, 3টে মন্ত্র পড়বো, হুম, পরে নাবিতি মুখ বাদে একটা তোষণ দেবো, হুম। দিলে চুলের মতো ওরম চেকন চেকন উঠবে। এইরকম ব্যাপার? যখন তুলে দিয়ে ভালো হয়ে যাবে, আর ফিরে তাকাবে না, আর পয়সা করে দিয়ে যায় না, আর দেয়া যায় না, তাই তো? আর দিয়ে যাবে না। আচ্ছা জেঠু, এই যে বান, শুনেছি যে বান অনেক রকম, অনেক ধরনের বান হয়, মানে যে কোনো ধরনের বান মারলে পরে আপনি ঠিক করতে পারবেন? হ্যাঁ যে কোনো ধরনের? হ্যাঁ, আচ্ছা, যদি কেউ ওই কালা জাদু বলে, কালা জাদু করে যে কেউ যদি খারাপ করে রাখে, তো সেটা ঠিক করতে পারবেন না? হ্যাঁ, এরা ইয়াং ছেলেপিলে যারা প্রেম করছে, ওরাও আসে নেওয়ার জন্য, হুম। আমিও সব আমি দিয়ে নেই। দেন না? না, এটা একদম খাঁটি কাজ করেন, যে ওগুলো হ্যাঁ। ওগুলো করা ঠিক না। না, স্বামী আমি জিনিসটা করে দেবো, একটা মেয়ের করে দেবো, সেই মেয়েটা খিচে দিয়ে তুমি 8টার পিছনে লাগবা, তার মধ্যে ওই জিনিস আমি আর দেবো না। আচ্ছা আচ্ছা। অশান্তি করো, মারপিট করো, ওই জিনিস আমি দেবো না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, সেগুলো ঠিক করতে পারেন? জিনিস আমি এখনই দেখাচ্ছি, জিনিস যদি কেউ চিনতে যেতে পারে, কোনো কবির আছে ডাক্তার চিনতে পারবে না।
এই যে এগুলো এলাচ ফল না যেটা? না, আচ্ছা আচ্ছা, কি ফল এগুলো? এ ফল কোথাও পাবে না, বড় বড় কবিরাজ ডাক্তার কোথাও ম্যানেজ করতে পারবে না। এটা আমার আনতে অমাবস্যা পূর্ণিমায় এটা কোথা থেকে নিয়ে আসতে হয়? টাঙ্গের পাড়ে থেকে, জঙ্গলের থেকে। আচ্ছা, এই জিনিসটা কোথাও পাবে না, খাই একটু ধরে দেখে। এটা কি জিনিস প্রিয় দর্শক বন্ধুরা, আমি ঠিক জানি না এটা কি জিনিস, এই প্রথম দেখছি। কিন্তু অবশ্যই গাছটার একটা গুণ রয়েছে অবশ্যই। আরে এইটা, এটা এটা কি গাছ? এটা হচ্ছে মা মহাকাল। মহাকাল? হ্যাঁ, মানে এটা গাছ তো না, ছাল টাল কোনো? ওর একটা ফল বীজ কটা দিয়ে দিয়ে আমি শেষ করে ফেলেছি। আচ্ছা, দাগের ওই স্বামী স্ত্রী অশান্তি করে মাদুল ভরে দিই, হ্যাঁ হ্যাঁ। ঠিক হয়ে যায়। এই যে ঘটনাটা বললো যে ওইখানে এতটা উঁচুতে শুয়েছিল, দিয়ে যখন ঘুম ভাঙে তখন ফট করে নিচে পড়ে যায়। এই যে দেখুন। কালকে এটা দিয়ে দিতে রাখতে যায়, যখন আমি পড়ে যাই। ওই শেকড়টা দুটো যখন পড়ে যায় তখন দিয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, কালকে রাত্রেবেলায় যখন জেঠু ওখান থেকে পড়ে যায় তখন এই গাছ দুটো দিয়ে যায় জেঠুকে। তাহলে এটাকে সেই স্বপ্নে পাওয়া বলে, সেই স্বপ্নে পাওয়ার সেটা এটা হচ্ছে মৃগশুকের খেতানি রোগ। মির্গি অ্যাপিলেক্সি যাকে বলা হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমার আজকে নেওয়ার কথা ছিল, তার এখন করে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা। একবার বলেন এটা কি রোগের? মৃগশুক খেতানি রোগ। মির্গি ওই খেয়ে এরম খেঁচিতে খেঁচিতে পড়ে যায়, হ্যাঁ, মুখ হ্যাঁ। দিয়ে গাছতলা উঠে যায়। হ্যাঁ এটা কি বাদলে সেরে যাবে? মাদুল করতে হয়। যখন ওটা মাদুল করে দেবো, আমার 7 দিন নিষেধ থাকবে, কোনো মাছ মাংস খেতে পারবে না, মরে বাড়ি আসতে বাড়ি যেতে পারবে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি শ্মশানের ভিডিও দেখতে আপনি ইচ্ছুক হন তবেই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। যারা ভিডিও দেখছেন অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।